মমতা ব্যানার্জি এবং তৃণমূলের যে সরকার সেটা সরাসরি জিহাদিদের সরকার। দেখুন, সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে কবে গ্রেপ্তার করেছে এবং কোথা থেকে। এমন একটা সময় গ্রেপ্তার করেছে যখন পশ্চিমবঙ্গ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচনের দিকে যাচ্ছে। সামনেই বিধানসভা নির্বাচন, 1 মাসও আর বাকি নেই, এবং আমরা সবাই জানি যে এই নির্বাচনটা কিন্তু একটা সরাসরি এবং পরিষ্কার প্রশ্ন রাখছে ভারতবর্ষের এবং পশ্চিমবঙ্গের নাগরিকদের সামনে, যে জিহাদিরা জিতবে না রাষ্ট্রীয় সুরক্ষা ব্যবস্থা। এই জায়গাতে ওখানে গ্রেপ্তার হচ্ছে, এবং কোথায় গ্রেপ্তার হচ্ছে? আমার পশ্চিমবঙ্গের মাটিতে। যেটা আমরা বারবার বলেছি সেটা তো এখন দিনের আলোর মতো পরিষ্কার। মমতা ব্যানার্জি এবং তৃণমূলের যে সরকার সেটা সরাসরি জিহাদিদের সরকার। সেখান থেকে গ্রেপ্তার হচ্ছে, এটা একটা ভয়ঙ্কর চিন্তার ব্যাপার। আর এই 7 জন বাংলাদেশি, সব বাংলাদেশ পশ্চিমবঙ্গ কানেকশন, এটা আমরা বারবার বলছি। অনুপ্রবেশ, বামেরা বা তৃণমূল তারা মানতে চায় না SIR, তারা মানতে চায় না যে অনুপ্রবেশ হচ্ছে কি না। তো দিনের সামনে পরিষ্কার। এবং গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ, পশ্চিমবঙ্গের পুলিশ করেনি। দিল্লি থেকে এসে দিল্লি পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে 7 জন ভয়ঙ্কর জিহাদিকে। এটা নিঃসন্দেহে চিন্তার ব্যাপার। মডিউল সংগঠন তৈরি করেছিল কলকাতায়, এবং দিল্লিতে কিছু সন্ত্রাসেরও ওখান থেকে কার্যকলাপ হচ্ছিল। কলকাতা কি কোথাও সেফ করিডোর হয়ে দাঁড়িয়েছে একদম জঙ্গিদের? না, এই সেফ করিডোর যেটা আমরা বারবার বলছি, এটা এতদিন হয়েছিল, এটা এখন একদম ক্রমশ প্রকাশ্যে আস্তে আস্তে এখন এটা প্রতিষ্ঠিত সত্য যে পশ্চিমবঙ্গ এখন শুধু সেফ করিডোর নয়, পশ্চিমবঙ্গ এখন জিহাদিদের ঘাঁটি হয়ে গেছে, পশ্চিমবঙ্গ জিহাদিদের কারখানা হয়েছে। একটা সময় পশ্চিমবঙ্গ সারা ভারতকে রাস্তা দেখাতো। ভারতের জন্য পশ্চিমবঙ্গ বুদ্ধিজীবী, শিল্পী, সাহিত্যিক, ইঞ্জিনিয়ার, ডাক্তার তারা বাইরে পাঠাতো, এক্সপোর্ট করতো। এখন পশ্চিমবঙ্গ বিখ্যাত হয়ে গেছে সারা পৃথিবীতে, যে ভারতে যেখানে যত সন্ত্রাসের কারবার, জিহাদিদের কারবার, পশ্চিমবঙ্গ এখন জিহাদি এক্সপোর্ট করছে। এটা চিন্তার ব্যাপার, এটা বাংলার মানুষ জবাব দেবে। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।